করবেন। অর্থাৎ আজকে মেইনলি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কোশ্চেন গুলো আমরা দেখব, দেখে এইখানে যে স্যাম্পল একটা অ্যান্সার আছে এই অ্যান্সারটা আমরা দেখব। দেখার পর আমরা নিজের মতো করে এই কোশ্চেনের এগেইনস্টে এই টপিকটার উপর কথা বলবো, অর্থাৎ স্পিকিং করার ট্রাই করব এবং সেটা আমরা পারবো কিনা। তো স্পিকিং করার আগে যদি এই প্যাসেজটাকে একটু অ্যানালাইসিস করা যায় তাহলে আমাদের জন্য এটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি ইজি হবে। কেন এটা ইজি হবে বা সহজ হবে বলছি, এর কারণটা হচ্ছে, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এখানে এই সেন্টেন্সগুলো পড়লে আমাদের রিডিং এর যে স্কিল এটা ডেভেলপ হবে। এটা পড়লে রাইটিং এর ফরমেশনটা বুঝতে পারবো, সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, বা কোন টেন্স গুলো ব্যবহার করে এই বাক্যগুলোকে লেখা হয়েছে। ভোকাবুলারি ডেভেলপমেন্টটা আসবে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে। সো এটা একটু পড়তে হবে। প্যাসেজ রিডিং এর অনেক গুরুত্ব, এবং প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে সলভ করা যায়। এবং এইটা দেখার পর আমরা আমাদের ক্রিয়েটিভ ওয়েতে নিজেদের মতো করে জাস্ট কোশ্চেনগুলোর উপর ফোকাস করে এই টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারি কিনা বা স্পিকিং করতে পারি কিনা। একটা কথা বারবার মনে রাখবেন, আমি আগেও বলছিলাম, ইংলিশে স্পিকিং করার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে সাবজেক্ট আর ভার্বের দিকে ফোকাস করবেন। সাবজেক্ট আর ভার্বকে যদি কেউ পরপর নিতে পারে, পাশাপাশি ইউজ করা যায়, তাহলে বাকি যে কোনো অংশ অটোমেটিক্যালি চলে আসে। বাকি যে কোনো অংশ অটোমেটিক্যালি চলে আসে। তো আমরা যদি কোশ্চেন গুলো একটু দেখি, এখানে লেখা আছে হোয়াট ইজ ডাউরি। ডাউরিটা মূলত কি, অর্থাৎ যে যৌতুকের কথা বলছি, ডাউরি মানে যৌতুক, এই যৌতুকটা মূলত কি। বলছে হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ ডাউরি, যৌতুকের প্রধান কারণটা কি, মেইন রিজনটা কি। হু টেক ডাউরি অ্যান্ড হু আর দ্য ভিকটিম অফ ইটস, কারা এটা নেয় এবং কারা এটার শিকার হয়। ভিকটিম মানে কি, এটার শিকার কারা। হাউ ডাজ ইট এফেক্ট দ্য হোল সোসাইটি, কিভাবে এটা পুরো সমাজে একটা প্রভাব ফেলে। হাউ ডাজ ইট এফেক্ট দ্য হোল সোসাইটি, হোয়াট ইজ ইউর রিয়েকশন, অর্থাৎ এই যৌতুক প্রথা নিয়ে আপনার রিয়েকশনটা কি। হাউ ক্যান দিস ভাইস বি এলিমিনেটেড, ভাইস মানে প্রথা, অর্থাৎ কিভাবে এই প্রথাটা দূর করা যেতে পারে, কিভাবে এটা দূর করা যেতে পারে। তো এই কোশ্চেন গুলোর এগেইনস্টে উইদাউট এনি গ্রামাটিক্যাল মিস্টেক্স ইউ হ্যাভ টু অ্যান্সার। সো হাউ ক্যান ইউ ডু ইট? সো হিয়ার ইউ ক্যান সি সাম্পল অ্যান্সার। এটা একটু ভালোভাবে দেখবে। বলছে ডাউরি ইজ অ্যান আনএক্সপেক্টেড কাস্টম ইন আওয়ার সোসাইটি। কি বলছে, যৌতুক হচ্ছে একটা অপ্রত্যাশিত প্রথা আমাদের সমাজে। আবারও বলছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, বি ভার্বে লেখা আছে, অর্থাৎ ইজটাই মেইন ভার্ব, আর কোনো ভার্ব নেই। সো ডাউরি ইজ অ্যান আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড মানে কি, অপ্রত্যাশিত প্রথা, কাস্টম ইন আওয়ার সোসাইটি, লাইক আদার সোশ্যাল ইভিলস, অর্থাৎ অন্যান্য সামাজিক ব্যাধির মতো। সোশ্যাল ইভিলস বলতে কি বোঝাচ্ছে, অন্যান্য সামাজিক ব্যাধির মতো। ইট ইজ আ কার্স, এটা একটা অভিশাপ। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, it is practiced in both educated and uneducated families. It is practiced in both educated and uneducated families. অর্থাৎ এটা চর্চিত হয়, প্র্যাকটিস মানে কি চর্চা করা, সেটা চর্চিত হয়। ইজ প্র্যাকটিস অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে আছে, উভয়, অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত পরিবারে। গার্ডিয়ানস মানে অভিভাবকেরা, গার্ডিয়ানস অভিভাবকেরা, বাই ব্রাইড গ্রুমস, অর্থাৎ বাই মানে কি কেনে, ব্রাইড গ্রুমস মানে পাত্রদেরকে, ছেলেদেরকে, ফর দ্যাট ডটার্স তাদের মেয়েদের জন্য, বাই অফারিং জুয়েলারি মানি অ্যান্ড ফার্নিচার, অফার করে, কি অফার করে, এই টাকা গহনা এবং ফার্নিচার আসবাবপত্র। কি বলছে এখানে, সাবজেক্টটা কি গার্ডিয়ানস, ভার্বটা কি বাই, তাহলে কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বলছে, গার্ডিয়ানস বাই ব্রাইড গ্রুমস ফর দ্যার ডটার বাই অফারিং মানি জুয়েলারি অ্যান্ড ফার্নিচার। Greed for money and wealth is the main reason or main cause of dowry. Greed for money অর্থাৎ লোভ, কিসের উপর, টাকা এবং সম্পদের উপর, যৌতুকের প্রধান কারণ। Greed for money and wealth is the main reason of dowry or main cause of dowry.
Most of the bridegrooms think that it is the right to have money and wealth when they marry because they have a negative attitude towards women. কি বলছে? বেশিরভাগ ছেলেরা, মোস্ট অফ দ্য ব্রাইডগ্রুমস মানে বেশিরভাগ পাত্ররা, মানে যারা বর, যারা বিয়ে করতে আসে, থিঙ্ক দ্যাট, ভাবে যে, কোন টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ দ্য রাইট, অর্থাৎ এটা তাদের অধিকার, টু হ্যাভ মানে পাওয়া, টাকা এবং সম্পদ, ওয়েন যখন দে ম্যারি যখন তারা বিয়ে করে, বিকজ তাদের একটা নেগেটিভ ধারণা আছে, দে হ্যাভ আর নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস উইমেন, টুয়ার্ডস মানে প্রতি বা দিকে, মেয়েদের দিকে, মেয়েদের প্রতি। ব্রাইডগ্রুমস থিঙ্ক দ্যাট, অর্থাৎ পাত্ররা মানে ছেলেরা ভাবে যে, অ্যাজ দে প্রোভাইড উইমেন উইথ এভরিথিং দে মাস্ট পে ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দেয়ার হাজবেন্ডস। যেহেতু তারা মেয়েদেরকে সবকিছুই প্রদান করে, অর্থাৎ ভরণ পোষণ দেয়, সেহেতু দে মাস্ট পে, দে বলতে ওখানে ওই মেয়ের কথা বলছে বা মেয়ের ফ্যামিলির কথা বলছে, তাদেরকে অবশ্যই প্রদান করতে হবে ফর দ্য এস্টাবলিশমেন্ট, অর্থাৎ প্রতিষ্ঠার জন্য, অফ দেয়ার হাজবেন্ড, তাদের হাজবেন্ডকে। অর্থাৎ বাংলাটা মূলত বোঝাতে চাচ্ছে, বেশিরভাগ পাত্ররা যারা বিয়ে করতে আসে বা ছেলেরা, তারা এমনটা ভাবে, যেহেতু তারা মেয়েদেরকে সবকিছু প্রদান করে থাকে, খাবার ভরণ পোষণ, সেহেতু ওই মেয়ের বা মেয়ের পরিবারের উচিত ওই ছেলেটাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার, কোনো একটা বিজনেস করে দেওয়ার, এর জন্য তাদের কিছু দিতে হবে। দে মাস্ট পে ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দেয়ার হাজবেন্ড। দিস ইভিল প্র্যাকটিস অ্যাফেক্টস আওয়ার সোসাইটি ভেরি মাচ। এই যে খারাপ চর্চাটা, দিস ইভিল প্র্যাকটিস বাংলা অর্থ কি? এই খারাপ চর্চা প্রভাবিত করে আমাদের সমাজকে অনেক বেশি। ইট ক্রিয়েটস প্যানিক, কোনটা? ওই খারাপ চর্চা, দিস ইভিল প্র্যাকটিস, ইট ক্রিয়েটস প্যানিক ইন দ্য মাইন্ড অফ দ্য গার্ডিয়ানস হু হ্যাভ ডটার্স ইয়েট টু ম্যারি। বাংলা কেমন জানেন? এটা একটা আতঙ্কের সৃষ্টি করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট ক্রিয়েটস প্যানিক মানে আতঙ্ক, ইন দ্য মাইন্ড অফ দ্য গার্ডিয়ানস অর্থাৎ অভিভাবকদের মনে, হু হ্যাভ ডটার্স ইয়েট টু ম্যারি যাদের মেয়েদের এখনো বিয়ে হয়নি, হু হ্যাভ ডটার্স ইয়েট টু ম্যারি। ভেরি অফেন ইন নিউজ পেপার, প্রায় খবরের কাগজে, we read about untold torture women have to face for the non-payment of dowry. প্রায় আমরা খবরের কাগজে মেয়েদের অকথ্য নির্যাতনের কথা শুনে থাকি, যেগুলো তাদেরকে মুখোমুখি হতে হয়, যেগুলো তাদেরকে ফেস করতে হয় যৌতুক না দেওয়ার কারণে। অ্যাজ আ কনসিয়াস সিটিজেন, একজন সচেতন নাগরিক হিসাবে, আই গ্রেটলি অপোজ দিস সিস্টেম, আমি মারাত্মকভাবে, আমি তীব্রভাবে এই সিস্টেমের বিরোধিতা করি। ইট শুড বি এলিমিনেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল, শুড বি প্লাস ভি3, মরালের প্যাসিভ, এটা দূর করা উচিত যত দ্রুত সম্ভব। We have to create awareness among people about its bad effect in the society. We have to create awareness, আমাদেরকে সৃষ্টি করতে হবে সচেতনতা মানুষজনের মধ্যে, about its bad effect, এটার খারাপ প্রভাব সম্পর্কে, in the society, সমাজে। ফিমেল পার্সনস শুড বি অ্যাওয়ার অফ দ্যাট ডিগনিটি অ্যান্ড রাইটস, মহিলাদের সচেতন থাকা দরকার তাদের অধিকার এবং মর্যাদা সম্পর্কে। দে হ্যাভ টু বি এডুকেটেড অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ফ্যামিলি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তাদেরকে শিক্ষিত হতে হবে এবং অবদান রাখতে হবে তাদের পরিবারে যতটা সম্ভব। ইফ দিস ইজ ডান, অর্থাৎ ইজ প্লাস ভি3, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ইফ দিস ইজ ডান, অর্থাৎ যদি এটা করা যায়, দিস ভাইস ক্যান বি, অর্থাৎ দিস সোশ্যাল কার্স ক্যান বি এলিমিনেটেড, এই সামাজিক প্রথাটা দূর করা যেতে পারে, ক্যান বি এলিমিনেটেড। এইখানে যে সেন্টেন্স বা বাক্যগুলো আছে, বেশিরভাগ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আর মডাল ভার্ব ক্যানের ব্যবহার করে লেখা। তাহলে আমি যদি এটা একটু ঢেকে দিয়ে কোশ্চেন গুলো দেখে কোশ্চেনের এগেইনস্টে নিজের মতো করে কথা বলি, তাহলে সেটা আমি পারবো কিনা একটু ট্রাই করে দেখি। আমাদের টপিকটা হচ্ছে ডাউরি সিস্টেম। মনে করেন এই উত্তরটা নেই, আমাকে এই এফ অর্থাৎ 6টা কোশ্চেনের উত্তর দিতে হবে। আপনি যদি এক একটা কোশ্চেনের আন্ডারে অ্যাটলিস্ট 2টা করে বাক্য লেখেন, তাহলে 6টা কোশ্চেনে 12টা বাক্য হয়ে যায়। হ্যাঁ, স্পিকিং করাটা অনেক সহজ যদি ফাংশনটা বোঝা যায়। বলছে হোয়াট ইজ ডাউরি, অর্থাৎ ইজটাই এখানে ভার্ব, আর কোনো ভার্ব নেই, বি ভার্বের একটা কোশ্চেন। সো ইউ ক্যান সে দ্যাট ডাউরি ইজ অ্যান unexpected custom in our society. Repeat after me. Dowry. Dowry is an unexpected custom in our society. What is the main reason of dowry? So I can say that greed for money and wealth is the main reason of dowry. Greed for money. Greed for money and wealth is the main reason of dowry. Besides, guardians buy bridegrooms for their daughters. Besides, পাশাপাশি, guardian buy bridegrooms
for their daughters, offering money, jewelry, and wealth. Offering money, jewelry, and wealth. Then আমার শেষ. Who take dowry and who are the victim of it? Most of the bridegrooms take dowry and guardian of bride are the victim of it. How does it affect the whole society? It has so many effects in the society because it has so many effects in the society. It affects a lot in the society. When guardian, it creates it creates a panic in the mind of guardians who have daughters yet to marry. It creates a panic in the mind of the guardians who have daughters yet to marry. What is your reaction? I can say that I greatly oppose this system. I greatly oppose this system. How can this vice be eliminated? This vice can be eliminated in different ways. How can this vice be eliminated? So, this vice can be eliminated from different ways. First of all, we have to be neat and clean. Then we have to be honest. After that, we have to make awareness among people about dowry system, about dowry system. And I can also say that this vice should be eliminated from our society as soon as possible. Women should be aware about their dignity and rights. Women should be aware, মহিলাদেরকে সচেতন হওয়া দরকার বা উচিত তাদের ডিগনিটি অ্যান্ড রাইটস অধিকার এবং মর্যাদা সম্পর্কে, তাদের অধিকার এবং মর্যাদা সম্পর্কে। ইফ দিস ইজ ডান, দিস ভাইস ক্যান বি এলিমিনেটেড ফ্রম আওয়ার সোসাইটি। যদি এটা করা যায়, এই ধরনের প্রভাব বা প্রথা আমাদের সমাজ থেকে বিতাড়িত হবে। দিস ভাইস ক্যান বি এলিমিনেটেড ফ্রম আওয়ার সোসাইটি। এই যে প্যাসেজটা পড়লাম, আপনারা এখন কেউ কি এই টপিকটার উপরে জাস্ট কোশ্চেন গুলো দেখে কথা বলতে পারবেন, স্পিকিং করতে পারবেন? এরকম কেউ আছেন? এই যে কোশ্চেন, টপিকটা হচ্ছে ডাউরি সিস্টেম, উপরে কোশ্চেন গুলো দেওয়া আছে। একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, তাহলে আমি ডেকে নিব যদি কেউ কথা বলতে পারেন। আমি একবার দেখাই দিলাম, একবার বলে দিলাম। এখন আপনার যতটুকু মনে আছে বা আপনি নিজের মতো করেও যদি দুই একটা সেন্টেন্স এখানে মডিফাই করতে পারেন, বাড়াতে পারেন, সেটা আপনাকে ইনস্ট্যান্টলি বলতে হবে। Press the raise hand option if you are able to talk about on this topic. Okay, Monir Moral. So share your thought about dowry system. Our system, dowry is an unexpected thing in our country. The dowry system is a social practice where a bride's family provides money, jewelry, property to the groom's family as a part of the marriage arranged. Greed for money, jewelry is the main reason of the dowry system. Bridegrooms think that as they provide women with everything, they must pay for the establishment of their husbands. This evil practice affect our society very deeply. It create a mental pressure of the woman. So to with this devil practice, the woman should be most educated and very aware to their rights. That's it. Thank you so much. You have all given a very good presentation, because you know that I have given you so many information, so many thoughts about this topic, and you have talked from your own way. You made a sentences like bride provides money, jewelry, everything to groom's family. So I told you that guardians buy bridegrooms by offering money, jewelry, and uh, furniture. So you have paraphrased these sentences in another way. So that is the good things, or to be a professional English speaker, and you have to give a presentation in this way. Excellent. Anyone? Is there anyone who can talk about on this topic? Rajiv Dash. Can you tell me? Rajiv Dash. Huh. The Okay, share your thought. dowry system
is an unexpected system in our society. It's also bad, evil effective in our society. Uh, what is main reason of dowry system country that there are several several reasons in our country take a dowry system. I think first of all started who take bridegrooms are not able to fill the uh, daughter. Then daughter's parents think that bridegroom should be uh, pleased to carry his or her daughter. Then what this Christian, not the Christian, the Christians came out from the society day by day. This is in our society. It also affect badly affect in our society because who have a daughter in our son society yet to marry, then he is feel very burdened to thinking about her marriage. So there is a lot of parents who have no enough money to give the bridegroom, so that then they are feeling pressure. They create pressure to their relatives, and it's also bad effects and this is the parts of our society, and so build a relationship between the relatives and backgrounds and uh, sons and daughters family. Uh, and in my side, I strongly oppose the Christian. Um, because we have to, it is the time to, it's the high time to came out from the Christian. Um, because it is a one kind of beggarness for the people who take glory from his mm, parents. There is a some So, how can this vice be eliminated? Finish your presentation. How can this vice be eliminated from our society? Can you give us some examples or reasons? there is that we have to You to can, broadcast the yes, the first talk is a very bad effect because it is like a with begging, and the system is like a begging. And so it is spread out to the people, and people can take it is the of low mentality. Then uh, you have to create pressure from the administration, and people should be awareness from the benefit or even benefit from the society. Uh, by the create awareness, we have to eliminate from this vice from our society. Thank you. thank you. We have to eliminate, not eliminated. Okay. Present form হবে। আচ্ছা, দেখি কারি হুমায়ুন, share your thought about this topic. Problem, sir. You for giving me a chance say something. This topic. Of all, I like to say what is dowry. These are unexpected customs in our society. Is the main reason of dowry. Main reason of dowry is uh, parents, the guardians by the dowry groups for offering money and furniture.
take dowry and who were the victim of it. The bride groups take dowry and guardian are victim of it. Does it affect the whole society? Affect the whole society if various society variously. It, does it affect the whole society? Affect the whole society variously, like it's create mental pressure, woman, and a headache, or it's create weak panic for her guardians. This to reaction. Reaction is mm, reaction is to I would like I will try to imitate it uh, from our society. How can this vice be eliminated? And this vice be eliminated various reasons. First of all, we have to create awareness among the people and would take many steps like uh, can create awareness among the people, and we should take as a step to stop it. Like, এই পর্যন্ত বিষয়টা প্র্যাকটিস হচ্ছে না তো। ওকে, ওকে, ঠিক আছে, যতটুকু বলছেন ভেবে বলছেন, আইডিয়া নিয়ে আসছেন, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। এতটুকু বলতে পারলেই হয়, এতটুকুই বা কতজন পারে। দেখি, হাজেরা বেগম, ক্যান ইউ টেল, ক্যান ইউ শেয়ার ইউর থট? Thank you for giving me a chance to talk about the topic. In our country, there are many kinds of customs, many kinds of unpleasant customs that are against a successful and development nation. Dowry is one of them. Like other social evils, it is a curse. Greed for money and wealth is the main cause of dowry. Most of the bridegrooms think that it is their right to have money and wealth when they marry because of a negative attitude towards women. That's it. I think women should be aware to their dignity and right. Ariana. আর দু একটা সেন্টেন্স বলেন, চেষ্টা করেন। The government should take more steps হুম। to stop dowry system. আরো দু একটা বলেন, পারবেন না?
যেমন ওয়েমেন অর্থাৎ মহিলাদেরকে, নারীদেরকে। ওমেন মানে নারী, সিঙ্গুলার। উইমেন বানান একই, স্পেলিং একই, বাট প্রোনাউন্সিয়েশনটা একটু ভিন্ন। মানে নারীরা, প্লুরাল, উইমেন। এরপর কি বলতে পারেন? শুড কনসেস, শুড কনসেস or have to conscious about their right and dignity. রাইট অ্যান্ড ডিগনিটি মানে কি? তাদের অধিকার এবং মর্যাদা সম্পর্কে সচেতন থাকা দরকার। তো এই বিষয়গুলো একটু ভেবে বলার চেষ্টা করতে হবে। দেখি মাহফুজা আঞ্জুম মৌ, আপনি বলতে পারবেন? Assalamualaikum. Thank you, sir, for giving me the opportunity to tell. I will try to say something about dowry system. Uh, Dowry refers to the money, goods, or property that a bride's family gives to the groom or his family at the time of marriage. It is a social practice that exists in many cultures. The main reasons for dowry is gender inequality and the perception uh, that women are a financial burden or on our families. Social pressure, uh, tradition, and the financial security also contribute to the practice. Uh, তারপর হচ্ছে, who take dowry and who are the victims of it. Usually the groom's family depends and takes dowry. The bride and her family are the primary victims as they often face financial strain, emotional distress, and even violence of if dowry demands are not met. How does it affect the whole society? Uh, Tory promotes gender discrimination, uh, increase financial burden on families, and leads to domestic violence and even dowry deaths. What is your reaction? Dowry is a harmful practice that should be abolished. It goes against basic human rights and gender equality. Must work. Society must work together to eliminate this practice. How can this vice be eliminated? To eliminate dowry, uh, to eliminate dowry, uh, should refuse to give or take dowry and support women's empowerment. That's all. থ্যাংক ইউ, ইউ হ্যাভ অলসো গিভেন আ গুড প্রেজেন্টেশন। এখন এই টপিকের উপর আমি কয়েকটা সেন্টেন্স বলবো, অর্থাৎ বাংলায় বলবো, আপনাদের ইংলিশে বলতে হবে। আমরা কনভারসেশন প্র্যাকটিস করবো। তার আগে আমি আর দুই একজনের কাছ থেকে একটু নেই। সুব্রত, বলেন তো, আনমিউট করেন। CTACWM, what's your name? Unmute your microphone. বলেন। Yes, sir. Myself, Rana. ওকে, শেয়ার ইউর। Meaning, sir, to represent some words regarding dowry. We only a first term it is social disease. In reason of dowry, uh, demand money, jewelry, furniture, and other things from bridegroom by bridegrooms from daughter of guardian of daughters. They also falls in this process of they are they think that if they want to send their daughter to their house, if they're not given dowry, they may not be happy. This is the main reason in our society to eliminate this.
educating our society, educating our daughters, like the other person. Facing problems as আর কিছু? the to eliminate it by educating our children, other programs out in our society. আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দেখি আরেকজন, রেয়ানুর রহমান, রেয়ান। Walaikum sir. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। So, thank you, sir. Give me a good opportunity to present here. First of all, I want to say that what is dowry? Dowry is a unexpected practice in our society. I think the main reason of dowry is lack of good education system, lack of social awareness, lack of government interfere, and lack of practice of law. In case of our society or in case of our country, always boys family take dowry and women's family a victim of dowry. Affected the whole society. It is a direct money burden of women's family. In case of my reaction, it's a very terrible reaction. It's a bad system or bad practice in our society because it's a direct money burden of every woman's family. Our country is a developing country. This vice eliminated. We take many laws and practice of law, social awareness practice, good education system. That's a eliminated of dowry. All about my ওকে, এবার একটু বোঝার চেষ্টা করেন। এখানে আরেকজন আছে, দেখি সব অন্যরা একটু আনমিউট রাখবেন, দেখি যারা রেইজ হ্যান্ড প্রেস করছেন। যারা, জুয়েল, যারা, শোনা যাচ্ছে? আনমিউট করেন। আচ্ছা, মনে করেন, হ্যাঁ একটু ওয়েট করেন, আগে না। মনে করেন এখন আমরা এটা থেকে একটা কনভারসেশন ক্রিয়েট করব। ফর এক্সাম্পল, রহিম অ্যান্ড করিম দুজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে অ্যাবাউট ডাউরি, যৌতুক নিয়ে, ঠিক আছে? এখন রহিম বলছে করিমকে, একটু মিউট রাখেন অন্যরা। রহিম করিমকে বলছে যে, তুমি কি জানো যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি? এই যে কথাটা আমি বাংলায় বললাম, এখন ইংলিশে কি হবে? তুমি কি জানো, এটা কোন টেন্স? যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি, তাহলে কি হবে ইংলিশটা? Do you know? Dowry is a bad custom. Do you know about dowry system? Dowry is bad. Do you know dowry system? Do you know the dowry? যৌতুক একটি সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি। হোয়াট ডু ইউ না, জাস্ট ডু ইউ। হোয়াট ডু ইউ কি কখনো হয়? এটা ইয়েস নো কোশ্চেন। তুমি কি জানো, তাহলে কি হবে? ডু ইউ নো ডাউরি? No. Dowry is social disease. Dowry is a It's a social social disease. Do you know dowry is social disease? discord. ব্যাধি মানে কি, ইংলিশ কি? Dowry is a social disease. ইভিল মানে তো খারাপ। Discord. ডিসকর্ড, Customs. কাস্টম মানে প্রথা, কাস্টম মানে প্রথা।
আনইনটলারেবল প্র্যাকটিস। ডিজিজ দেওয়া যাবে? হ্যাঁ, ডিজিজ তো হয় স্যার। আন ডেজি আন না, ইনটলারেবল এটা বলা যায় না। ইন দেখেন, ইন একজন বলছে ইনটলারেবল একজন বলছে ডিসকর্ড, হ্যাঁ, না কি বলছে Sir, এটা জানো, ডিসঅর্ডার ডিজিজ ব্যাধি বলা বা যায় না স্যার। ডিজিজ, এগুলো বলা যায়। তাহলে ডু ইউ নো ডাউরি ইজ আ সোশ্যাল, ডিজিজ DISEASE, এস হ্যাঁ। এবার ডিজিজ করিম বলছে হ্যাঁ আমি জানি যৌতুক প্রথা বর্তমানে আমাদের সমাজে খুবই খারাপ প্রভাব ফেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে হ্যাঁ আমি জানি যৌতুক প্রথা বর্তমানে আমাদের সমাজে খুবই খারাপ প্রভাব ফেলছে। তাহলে আমার ইংলিশ কি হবে? Yes, I have known. is Doubt is known. there. No, it's very clear. ইয়েস আই নো দ্যাট। এবার বলছি যে যৌতুক প্রথা আমাদের সমাজে খুবই খারাপ প্রভাব ফেলছে বর্তমানে, কি হবে তাহলে? The system is a very bad effect for our অ্যাট প্রেজেন্ট, social দেখেন system. বোঝার চেষ্টা করেন, অ্যাট প্রেজেন্ট কি বললাম? At present, okay. অ্যাফেক্ট মানে প্রভাবিত করে, দেখেন অ্যাফেক্ট, ঠিক আছে, এটা ভার্ব, আর ইফেক্ট ওটা নাউন, ওটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না। অ্যাট প্রেজেন্ট ডাউরি সিস্টেম, অ্যাট প্রেজেন্ট ডাউরি সিস্টেম ইজ affecting in our society. At present, dowry system is affecting in our society very badly. খুবই খারাপ ভাবে প্রভাবিত করছে আমাদের সমাজে, কোনটা? এই যৌতুক প্রথা বর্তমানে। এবার করিম বলছে যৌতুকের প্রধান কারণগুলো কি? রহিমের কাছে জিজ্ঞাসা করছে যৌতুকের প্রধান কারণগুলো কি, তাহলে ইংলিশে কি হতে Is the পারে? main Reason of the What is the main reason of হোয়াট ইজ না, what is হোয়াট the আর, what হোয়াট the main আর, cause of dowry? হোয়াট আর What are the মেইন the মেইন কজেস অর রিজন অফ, what are the main reason? what are the main causes, what are the main causes or reason of dowry, what are the main causes of reasons of dowry, করিম বলছে। এবার রহিম এখানে কি বলছে যে টাকা এবং সম্পদের প্রতি লোভ যৌতুকের প্রধান কারণ। কি বললাম? টাকা এবং সম্পদের প্রতি লোভ যৌতুকের প্রধান কারণ। এই যে কথাটা বলছি, দেখেন কোশ্চেনটা আমার কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব কিন্তু আর কোনো ভার্ব নেই, অর্থাৎ মেইন ভার্ব হচ্ছে এম ইজ আর এর থেকে আর। তো এখানে অ্যান্সারও কিন্তু ওই একই সেন্টেন্স হবে, অর্থাৎ গ্রিড মানে লোভ ফর মানি অ্যান্ড ওয়েলথ, greed for money and wealth are the main reason of dowry। কি বলছে? Greed for money and wealth of are the main reason of dowry। ওকে, এবার করিম বলছে করিম বলছে যে কেন ব্রাইড গ্রুমস অর্থাৎ পাত্ররা বা ছেলের পরিবার যৌতুক নেয় বা যৌতুক চায়, কেন পাত্ররা যৌতুক নেয় বা যৌতুক চায়, ইংলিশটা কি? why do Why the bridegrooms the want bridegroom Why bridegrooms want dowry? তাহলে Why do the bridegroom want dowry? থ্যাংক ইউ, ভেরি গুড। আমি আমি ভাবছিলাম এইটার ব্যবহারটা করতে পারবেন না। দেখেন হোয়াই আগে ডাবল বেস হয়, তারপরে কিন্তু অক্সিলারি ভার্ব ডু এর ব্যবহার করতে হবে, কারণ কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হোয়াই ডু দ্য ব্রাইড গ্রুমস, হোয়াই ডু দ্য bridegrooms, CROOM, why do the bridegrooms want বলতে পারেন, অথবা আপনি এখানে বলতে পারেন take, why do the bridegrooms want or take dowry, why do the bridegrooms want or take dowry, why do the bridegrooms want or take dowry, অর্থাৎ
কেন তারা যৌতুক চায় বা যৌতুক নেয়? রহিম বলছে তারা মনে করে তারা মনে করে যেহেতু তারা বিয়ের পর ওই মেয়েটার সব ভরণ পোষণ দিবে, সেহেতু এটা তাদের অধিকার মেয়ের থেকে অথবা মেয়ের পরিবার থেকে যৌতুক নেওয়া, তাদের প্রতিষ্ঠার জন্য বা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। এই যে কথাগুলো বললাম, আমি আরেকবার রিপিট করছি। বেশিরভাগ পাত্ররা বা ছেলেরা, বা এখানে আপনি বলতে পারেন তারা, কারা, ওয়াই ডু ব্রাইড গ্রুমস, তার মানে ব্রাইড গ্রুমস, তারা মনে করে যে মনে করে যে যেহেতু তারা বিয়ের পর ওই মেয়ের সমস্ত ভরণ পোষণ দিবে, সেহেতু এটা তাদের অধিকার যৌতুক নেওয়া, তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য মেয়ের থেকে বা মেয়ের পরিবার থেকে, পাত্রীর বা পাত্রীর পরিবার থেকে। এটা তাদের অধিকার নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, যেহেতু তারা বিয়ের পর ওই মেয়েটার সমস্ত ভরণ পোষণ দিবে। এই যে কথাটা বললাম, বাংলা দেখে অনেক হয়তো জটিল মনে হয়, বাট এটা ইংলিশে করলে খুব সহজে করা যায়। যে কোনো একজন বলতে পারবেন ইংলিশটা কি হতে পারে? রেইজ হ্যান্ড প্রেস করে একদম আপনার মতো করে বলবেন, আমি যেটাই বলছি ওটাই বলতে হবে এরকম না, আপনার মতো করে। হ্যাঁ, হ্যাঁ, মাহফুজা আঞ্জুম মৌ, বলেন তো কি হতে পারে? Bridegrooms think that as they provide women with everything, they must pay for the established of their husbands. থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সালমা আক্তার, আপনি বলেন তো কি হতে পারে? আনমিউট করে বলেন। Since they think that they give they pay money for the girl establishment, so therefore they want dowry. দেখি, মৌসুমী দত্ত, আপনি বলেন তো মৌসুমী দত্ত, এটা কি হতে পারে? They thinks that they will provide for the girl after the marriage, so it is for their right to establish their rights. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি একটু বলি আমি কি বলছি। তারা মনে করে যে, অর্থাৎ ব্রাইড গ্রুমস বা তারা, আমি এখানে দে লিখলাম, দে থিঙ্ক, থিঙ্কস না, এস না, প্লুরাল এটা, সো দে থিঙ্ক দ্যাট, এরা মনে করে যে, অ্যাজ মানে যেহেতু, অ্যাজ মানে কি যেহেতু, দে, অথবা আপনি এখানে কি বলতে পারেন, ব্রাইড গ্রুমস অ্যাট, অ্যাজ দে প্রোভাইড এভরিথিং, সবকিছু, ভি আর ওয়াই মানে ওই যে ভরণ পোষণ বলছি, এটা আপনি এভরিথিং এভাবে বলতে পারেন, অ্যাজ দে প্রোভাইড এভরিথিং টু দ্য উইমেন। কাদেরকে? কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশন বসে। অ্যাজ দে প্রোভাইড এভরিথিং টু দ্য উইমেন, অ্যাজ দে প্রোভাইড এভরিথিং টু দ্য উইমেন আফটার আফটার গেটিং ম্যারিড, বিয়ের পর, ইংরেজিটা কি, বিয়ে করার পর, এই জন্য এই ভার্বটা আনতে হবে, আফটার গেটিং ম্যারিড। তাহলে কি বললাম? দে থিঙ্ক দ্যাট অ্যাজ দে প্রোভাইড এভরিথিং টু দ্য উইমেন আফটার গেটিং ম্যারিড, ফর দ্যাট রিজন দে হ্যাভ রাইট, তাদের একটা অধিকার আছে, টু হ্যাভ অর্থাৎ পাওয়া, অথবা আপনি এখানে বলতে পারেন টু গেট ডাউরি, টু গেট ডাউরি, DOWR, টু গেট ডাউরি ফ্রম ব্রাইডস ফ্যামিলি, ফ্যামিলি ফর দেয়ার এস্টাবলিশমেন্ট, ESTABLISHMENT। এবার দেখেন পুরো টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম। They think that as they provide everything to the women after getting married, for that reason they have a right to get dowry from bride's family for their establishment, from their for their establishment। বুঝতে পারছেন সবাই বাক্যটা
কি বললাম আমি? এখানে কঠিন কোনো কিছু নাই, জাস্ট একটু লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করতে হবে এবং এটা করা শিখতে হবে। বিষয়টা ভালো লাগছে? বুঝতে পারছেন? আমি একটা টপিক পড়িয়েছি প্রেজেন্টেশন, দুই একজনের কাছ থেকে সেটা শুনলাম, শোনার পর ওইটার উপরে আমি কোশ্চেন এবং অ্যান্সার তৈরি করছি যাতে করে এটা আরো ক্লিয়ার হয়ে যায় আপনাদের কাছে, সেন্টেন্স গুলো সহজ মনে হয় বা সহজে আপনারা এটার উপরে কিছু বলতে পারেন বা একটা আইডিয়া পান, প্রেজেন্টেশনটা দিতে পারেন। বোঝা যাচ্ছে কি বললাম? এই উপরে যতগুলো বাক্য লিখলাম, কোশ্চেন প্লাস অ্যান্সার, বুঝতে পারছেন? এগুলো কোন টেন্সে লেখা হচ্ছে? সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্স গুলো মূলত কি, কেউ কোনো কাজ করে, অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট। এই জন্য কোশ্চেন করতে গেলে ডু এর ব্যবহার করছি, যেখানে অ্যাম ইজ আর মেইন ভার্ব সেখানে অ্যাম ইজ আর এর ব্যবহার করছি। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে গেলে সাবজেক্টের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার করছি। তাই না? এই যে দে থিঙ্ক, কি ভার্বের প্রেজেন্ট ফর্ম? দে প্রোভাইড, কি ভার্বের প্রেজেন্ট ফর্ম? দে হ্যাভ, এ হ্যাভ কি ভার্বের প্রেজেন্ট ফর্ম? সেই বিষয়গুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে আমি যখন একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, একটা প্রশ্ন লিখছি, সেটা অ্যাকচুয়ালি কোন টেন্সটাকে মেনটেন করে আমি করছি। হ্যাঁ, এটা বোঝা কিন্তু খুবই দরকার বা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আহ করিম আবার প্রশ্ন করছে যে এই যৌতুকের বিরুদ্ধে তোমার মতামতটা কি, তোমার অপিনিয়নটা কি, বা তুমি কি করতে চাও এই যৌতুকের বিরুদ্ধে? তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট এগেইনস্ট দিস ডাউরি সিস্টেম, অর হোয়াটস ইউর অপিনিয়ন? আমরা বলতে পারি না যে হোয়াট ইজ ইউর, এগেইন না বলে, এগেইনস্ট না বলে আমরা অ্যাবাউট বলতে পারি, অ্যাবাউট দিস ডাউরি সিস্টেম। তখন রহিম বলছে যে আমি তীব্রভাবে এটার বিরোধিতা করি। আমি মনে করি এটা যত দ্রুত সম্ভব সমাজ থেকে দূর করা উচিত, কারণ এর কারণে সমাজের অনেক মেয়ে অকথ্য নির্যাতনের শিকার হয় এবং বেশিরভাগ গার্ডিয়ানরা অর্থাৎ অভিভাবকেরা আতঙ্কে থাকে, যাদের মেয়েদের এখনো বিয়ে হয়নি এবং যারা দারিদ্র পরিবারে বসবাস করে। আমি আবারও রিপিট করছি, আমি এটার তীব্র বিরোধিতা করি। আমি মনে করি যত দ্রুত সম্ভব এই যৌতুক প্রথা সমাজ থেকে দূর হওয়া প্রয়োজন বা বিতাড়িত হওয়া প্রয়োজন, বিতাড়িত করতে হবে, বিতাড়িত করা দরকার। কারণ এর কারণে বেশিরভাগ মেয়েরা অকথ্য নির্যাতনের শিকার হয় যৌতুক না দেওয়ার কারণে, এবং গার্ডিয়ানরাও অর্থাৎ অভিভাবকেরাও অনেক আতঙ্কে থাকে, যাদের মেয়েদের এখনো বিয়ে হয়নি এবং যাদের পরিবার দারিদ্র। যাদের মেয়েদের এখনো বিয়ে হয়নি এবং যাদের পরিবার দারিদ্র, সেই সমস্ত মেয়েদের অভিভাবকেরা আতঙ্কে থাকে। এছাড়াও মেয়েরা অকথ্য নির্যাতনের শিকার হয় যৌতুক না দেওয়ার কারণে। এজন্য আমি মনে করি এই সামাজিক ব্যাধি সমাজ থেকে যত দ্রুত সম্ভব দূর করতে হবে বা দূর হওয়া প্রয়োজন। আমি এটার তীব্র বিরোধিতা করি। এই যে বাক্যগুলো বললাম, এবার আপনারা এটা নিজের মতো করে সাজিয়ে ইংলিশে বলবেন। এবার বলেন এটা আমার কথা যারা শুনছেন কতটুকু বলতে পারবেন, রেইজ হ্যান্ড প্রেস করেন, আপনাদের কাছ থেকে নিব। আমি এটার তীব্র বিরোধিতা করি। আমি মনে করি এটা সমাজ থেকে যত দ্রুত সম্ভব দূর করা দরকার। এটা একটা আতঙ্কের সৃষ্টি করে অভিভাবকদের মনে, যাদের মেয়েদের এখনো বিয়ে হয়নি এবং যারা দারিদ্র। এছাড়াও বেশিরভাগ মেয়েদের যৌতুক না দেওয়ার কারণে অকথ্য নির্যাতনের শিকার হতে হয়। কে কে বলতে পারবেন? নিজের মতো করে রেইজ হ্যান্ড প্রেস করেন, বলেন কে কে পারবেন। 3 থেকে 4টা সেন্টেন্স বলছি। রাজীব দাস বলেন তো, আনমিউট করেন। হ্যাঁ বলেন। Yeah, it is bitterly removed from our bitterly opposed about this system. Think removable uh, system forward from our society, and it is a card for this for our society.
in our society, and the bride family who are suffering from poverty, so Uh-huh. that it is burden as well. Okay, good. You have given a very good examples. Thank you. মৌসুমী বলেন তো, share your thought about this question. We oppose it because I think it should be expelled because girls are tortured for this. Um, and poor families whose girls are not yet married are the pressure for this dowry system. Thank you. You also have given a good examples. Anyone? Is there anyone who can talk about on this sense? পারবেন না আর কেউ? কি বলেন? তাহলে আমরা কি বলতে পারি? প্রথমত যে আই গ্রেটলি, এর মানে তীব্রভাবে, অপোজ দিস সিস্টেম। আই গ্রেটলি অপোজ দিস সিস্টেম। এই গ্রেটলি শব্দটাকে অ্যাডভার্ব, অপোজটা আমার এখানে মেইনলি ভার্ব। সো আই গ্রেটলি অপোজ দিস সিস্টেম, আমি তীব্রভাবে এই সিস্টেমের বিরোধিতা করি। আমি মনে করি, আই থিঙ্ক দ্যাট এই খারাপ প্রথা, অর্থাৎ এই যে সামাজিক ব্যাধি, সমাজ থেকে যত দ্রুত সম্ভব দূর করা প্রয়োজন বা দূর হওয়া প্রয়োজন। আই থিঙ্ক দ্যাট দিস ইভিল প্র্যাকটিস, এই সামাজিক ব্যাধি বা দিস ইভিল ডিজিজ, I think that I greatly oppose this system. I think that this evil disease should be, আপনি বলছেন যে expelled, EXPL, expelled, অথবা এটা বলা যায় banned, 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 অথবা এটা বলা যায় removed, অথবা এটা বলা যায় eliminated। এটা হচ্ছে শুড বি এর পরে ভি3, কারণ এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে? শুড বি প্লাস ভি3, এক্সপেল, ব্যান, রিমুভ অর এলিমিনেটেড। হ্যাঁ, eliminated from our society as soon as আমি গত দুইটা ক্লাসে রেকর্ড দিতে পারিনি, আমি ওটা অন্য একটা ল্যাপটপ থেকে নিয়েছিলাম, এই জন্য আমি আমি পাঠিয়ে দিব আপনাদের ওটা, পজিটিভ ভার্ব এবং কন্ডিশনাল সেন্টেন্সের উপর, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাট এই কাজগুলো আপনাদের অনেক ভালোভাবে করতে হবে, যেটা আমি এখানে দেখাচ্ছি, এটা করা দরকার। I greatly oppose this system. I think that this evil disease should be expelled, banned, removed, eliminated from our society as soon as possible. Because কারণ কারণ আপনি এখানে বলতে পারেন women have to face কোথায় গেল? Just wait a minute. কোথায় কোথায়? ও, দেখেন, অ্যাস, আচ্ছা এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা এরপরে কি বলছে? বিকজ উইমেন হ্যাভ টু ফেস ইনটলারেবল, ইনটলারেবল, women have to face intolerable torture for non-payment for their dowry। কি বললাম? Because women have to face intolerable torture for their non-payment dowry, as well as it creates it creates a panic in the
mind of the guardians who have daughters who have daughters yet to marry and who are poor অথবা হু আর ইন পোর কন্ডিশন, যারা গরিব বা দারিদ্র অবস্থায় আছে, এটা এভাবে বলা যায়, হু আর ইন পোর কন্ডিশন। তাহলে টোটাল বাক্যটা কি লিখলাম? I greatly oppose this system. I think that this evil disease should be expelled, should be banned, should be removed or eliminated from our society as soon as possible. Because women have to face intolerable torture, অকথ্য নির্যাতন for their non-payment dowry, as well as it creates a panic in the mind of a guardian who have daughters yet to marry and who are in poor condition. Okay, then করিম বলছে, করিম একটা প্রশ্ন করছে যে এই যৌতুক ব্যবস্থার প্রতিরোধে, যৌতুক ব্যবস্থা প্রতিরোধ করার জন্য মেয়েরা কোন ধরনের ভূমিকা রাখতে পারে, বা মেয়েদেরকে কি ধরনের ভূমিকা রাখা উচিত বলে তুমি মনে করো? যৌতুক ব্যবস্থার প্রতিরোধে মেয়েরা কি ধরনের ভূমিকা রাখতে পারে বা কোন ধরনের ভূমিকা রাখা উচিত বলে তুমি মনে করো? এই বাক্যটা ইংলিশে কি হবে? কে বলছে? করিম বলছে এই যৌতুক সিস্টেম, অর্থাৎ এই যে যৌতুক প্রথা অর্থাৎ ডাউরি সিস্টেম প্রতিরোধে মেয়েরা কি ধরনের ভূমিকা রাখতে পারে বা কোন ধরনের ভূমিকা রাখা উচিত, এটা ইংলিশে কি হবে? কে বলতে পারবেন? করিম হয়েছে বলছে, হ্যাঁ কি হবে? এই যৌতুক প্রথার প্রতিরোধে বা যৌতুক প্রথার বিরুদ্ধে মেয়েরা কি ধরনের ভূমিকা রাখতে পারে বা ভূমিকা রাখা উচিত, এটা ইংলিশে কি হবে? The prevention of this dowry system is what kind of women can play in this. What kinds of role ক্যান উইমেন প্লে? উইমেন ক্যান প্লে না, ক্যান উইমেন প্লে বা শুড উইমেন প্লে। বুঝতে পারছেন? আগে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। আমরা অনেকেই কোশ্চেন তৈরি করতে পারি না, আপনারা তো অনেকেই চুপ করে আছেন। এই যেভাবে দেখাচ্ছি, যে ওয়েটা বলছি, এটা খুবই ইফেক্টিভ, খুবই প্রয়োজন, কাজে লাগার মতো। এগুলো আপনাদের করতে হবে। এটা যদি আপনারা করতে না পারেন, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। কি বলতে পারেন যে হোয়াট কাইন্ডস অফ রোলস, হোয়াট কাইন্ডস অফ রোলস ক্যান অথবা শুড। ক্যান মানে কি পারা, শুড মানে কি উচিত। হোয়াট কাইন্ডস অফ রোলস ক্যান অর শুড, এরপর উইমেন প্লে, অর্থাৎ কোন ধরনের ভূমিকা মেয়েরা রাখতে পারে বা রাখা উচিত। হ্যাঁ, এবার টু প্রিভেন্ট, ওই যে বললেন না প্রিভেনশন, এটা আপনি ইনফিনিটিভে ব্যবহার করতে পারেন। টু প্রিভেন্ট অর্থাৎ প্রতিরোধে বা প্রতিরোধ করতে, টু প্রিভেন্ট। টু প্রোটেক্ট, টু এখানে আপনি বলতে পারেন কি প্রোটেক্ট, টু প্রোটেক্ট, টু প্রোটেক্ট। এবার কি দিস ডাউরি সিস্টেম, ডাউরি সিস্টেম। অথবা আপনি এটাও বলতে পারেন টু প্রিভেন্ট বা টু প্রোটেক্ট না বলে এগেইনস্ট দিস ডাউরি সিস্টেম। এগেইনস্ট, এগেইনস্ট কি বলতে পারেন? হোয়াট কাইন্ডস অফ রোল ক্যান উইমেন প্লে এগেইনস্ট দিস ডাউরি সিস্টেম, অর হোয়াট কাইন্ডস অফ রোল শুড উইমেন প্লে টু প্রিভেন্ট অর টু প্রোটেক্ট দিস ডাউরি সিস্টেম। সবাই কি বুঝতে পারছেন কোশ্চেনটা? কি বললাম? হোয়াট কাইন্ডস অফ রোলস, কি ধরনের ভূমিকা, এরপরে কি আমার ক্যান অর শুড, দেন উইমেন, তারপর পেলে। অর্থাৎ কিভাবে কোশ্চেনটা অর্গানাইজ হচ্ছে,
কোশ্চেনটা কিভাবে সাজানো হচ্ছে আমরা অনেকে এটা বুঝি না, বোঝার চেষ্টা করেন। এইবার রহিম বলছে যে মেয়েদেরকে অর্থাৎ নারীদেরকে তাদের অধিকার এবং মর্যাদার প্রতি সচেতন হতে হবে। মেয়েদেরকে যতটা সম্ভব পরিবারের প্রতি অবদান রাখতে হবে। মেয়েদেরকে যতটা সম্ভব শিক্ষিত হতে হবে। তাহলে এই ধরনের যৌতুক প্রথা দূর করা যেতে পারে। কি কি কথা বললাম আমি? চারটা সেন্টেন্স এখানে বললাম। মেয়েদের, এখানে হতে হবে না বলে হওয়া উচিত বলতে পারেন, ঠিক আছে? যে মেয়েদের তাদের অধিকার এবং মর্যাদার প্রতি সচেতন হওয়া উচিত বা দরকার। মেয়েদেরকে শিক্ষিত হওয়া দরকার যতটা সম্ভব, বা শিক্ষিত হতে হবে মানে নারীদেরকে। এরপরে কি বলতে পারেন যে তাদেরকে পরিবার বা তাদের পরিবারের প্রতি অবদান রাখতে হবে যতটা সম্ভব। যদি এটা করা যায় বা করা যেতে পারে, তাহলে এই যৌতুক প্রথা সমাজ থেকে দূর করা যেতে পারে। এই বাক্যগুলো এবার ইংলিশে বলেন, কে বলতে পারবেন? এনিওন? So can we হুম। The women would know their dignity and right, হ্যাঁ, দেন? whereas would contribute হ্যাঁ, টু দেয়ার ফ্যামিলি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। দে শুড কন্ট্রিবিউট টু দেয়ার ফ্যামিলি as much as possible. পসিবল। দেন they have to be educated. They have to be educated. তাদেরকে শিক্ষিত হতে হবে। If this is done, this evil practice can be eliminated. This evil vice can be eliminated from our society. কি বললাম বলেন তো? যে women should be aware. S H should be, বি মানে কি? হওয়া বা থাকা। অ্যাওয়ার মানে সচেতন। সো উইমেন শুড বি অ্যাওয়ার about their about their dignity and right. Women should be aware about their dignity and right. এরপর কি বলতে পারি? They have to be educated. They have to be educated. They also have to contribute to their family as much as possible. If this is done, এর বাংলা অর্থ কি? যে যদি এটা করা যায়, ইজ প্লাস ভিটি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্যাসিভ। যদি এটা করা যায়, ইফ দিস ইজ ডান, দিস ইভিল ভাইস। ইভিল ভাইস মানে এই খারাপ প্রথা। ইভিল ভাইস মানে কি? এই খারাপ প্রথা। দিস ইভিল ভাইস ক্যান বি এলিমিনেটেড। এই এই খারাপ প্রথা দূর করা যেতে পারে ফ্রম আওয়ার সোসাইটি। তাহলে দেখছেন এই যে কনভারসেশনটা লিখলাম, কোথাও বুঝতে সমস্যা আছে এটা? বলেন তো। No, sir. no sir? আচ্ছা, Oh, sir. সমস্যা নেই। তাহলে এই কনভারসেশনটা এখন রিডিং পড়ে একবার এই সবগুলো সেন্টেন্সের বাংলা অর্থ করে দিতে পারবেন কে আমাকে? এটা রিডিং পড়ে বাংলা অর্থ করে দিতে হবে সবগুলো সেন্টেন্সের। কে পারবেন এই কনভারসেশন? না, আপনি তো বলছেন অনেক অনেকবারই। দেখি নতুন কাউকে দেখি, আমি নতুন দুই একটা মুখ দেখতে চাই যারা একটু কথা বলতে পারে, যারা চুপ করে থাকে। চুপ করে থাকলে কখনো আপনারা পারবেন না এই বিষয়গুলো, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। খোকন বাপন বলতে পারবেন? এটা রিডিং পড়তে পারবেন? পড়ে বাংলা অর্থ করতে হবে। খোকন বাপন। অন্যরা একটু তাহলে মিউট রাখেন প্লিজ, আই এম রিকোয়েস্টিং টু ইউ অল। হ্যাঁ, খোকন বাপন আপনি আনমিউট করেন শুধুমাত্র। আমি সবার কাছে আসবো, একটু ওয়েট করেন। আপনি আনমিউট করেন, হ্যাঁ বলেন। You know, Dory is social disease. No, যৌতুক প্রথা জিতবে কি? Yes, I know that. আমি জানি। At present, dowry system is active in our society very badly.
আমি জানি বর্তমানে ডোর সিস্টেম প্রথা effective প্রভাবিত সোসাইটি আমাদের সমাজের মধ্যে ভাবে প্রভাবিত হচ্ছে। হুম। What are the in of dowry? Houses, how difficult houses. মেইন কজেস অফ ডাউরি। অন্যরা মিউট রাখেন প্লিজ। Greed of money. Money in the world. That's it. Show the slide. Money. Greed of money and will the main reason of dowry. লোভ, টাকা এবং সম্পদ মেইন রিজন হচ্ছে ডোরি যৌতুক প্রথার জন্য। মেইন কারণ হচ্ছে টাকা পয়সা এন্ড সম্পদ। Though the bridegrooms want dowry or take dowry, কেন বরপক্ষরা টাকা চায় বা নেয়? That is they provide everything the woman after getting married for the reason. পক্ষ মনে করে বিয়ের পর তারা ওমেনদেরকে সব প্রোভাইড করে, সবকিছু দিয়ে থাকে। Have brides to get dowry from bride's family or other established. যৌতুক প্রথার bride's পক্ষ ফ্যামিলি এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করবে। What's your opinion about this dowry system? মতামত কি dowry system নিয়ে? Greatly this system, I think about this thing, okay, should be exposed, banned, removed, eliminated from our society. আমি চিন্তা করি বা মনে করি ডেইলি মিস্টেক বেধি সরানো উচিত বা রিমুভ করা উচিত, দূর করা উচিত সোসাইটি, আমাদের সমাজ থেকে as soon as possible, যত দ্রুত সম্ভব। কারণ women have to face level to torture for their non-payment, মহিলাদের ফেস করতে হয় ইনটলারেবল মানে অকথ্য, অসহ্য, টর্চার মানে নির্যাতন। নির্যাতন, ইন্টারেবল অসহ্য নির্যাতন, নন পেমেন্ট, it creates a panic in the mind. মনের মধ্যে প্যানিক মানে আতঙ্ক, প্যানিক মানে আতঙ্ক সৃষ্টি করে গার্ডিয়ান্স অভিভাবকদের, who have daughters of the who have daughters yet marry and are in poor. যাদের মেয়েদের এখনো বিয়ে হয়নি এবং যারা দারিদ্র অবস্থায় আছে। তারপর মেয়েদের এখনো বিয়ে হয়নি, তারা দারিদ্র অবস্থা আছে। দেখেন এই যে রিডিং এ পড়তে গেলে সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, তাহলে স্পিকিং কিভাবে করবেন? আমাদের এগুলোর মেইন রিজন হচ্ছে প্র্যাকটিসের অভাব। আমরা প্র্যাকটিস করব এবং এইটা আমি আজকেই আপনাদেরকে আমি আবারও বলে রাখছি, আজকে আমি গ্রুপ দিয়ে দিলে আপনারা প্রত্যেকেই প্র্যাকটিস করবেন, প্রত্যেকেই এই সার্টেন টপিকের উপর স্পিকিং বা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করবেন। এটা যদি করতে পারেন, এটা আপনাদের অনেক দ্রুত একটা ডেভেলপমেন্ট আসবে। আমি জানি না এটা ডেভেলপমেন্ট আপনারা বুঝতে পারছেন কিনা, এই যে ক্রিয়েটিভ ওয়েতে যে যে বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে, বাট এটা করতে পারলে অনেক দ্রুত একটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন, অনেক দ্রুত একটা ডেভেলপমেন্ট আপনাদের আসবে। আমি এই লেখাটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। কোথায় গেল সেটা? আমি বিগত 2টা ক্লাসের রেকর্ড আমি পাঠিয়ে দেবো, এই লেখাটা পাঠিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এটা তো আপনারা দেখবেন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে, আমি যদি নতুন একটা টপিক দিয়ে দিই, সেটা রিডিং পড়ে আপনারা কি এইভাবে একটা কনভারসেশন তৈরি করতে পারবেন কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে? উম, এইটা আপনারা পারবেন কিনা রিডিং পড়ে
একটা কনভারসেশন তৈরি করতে হবে, নতুন একটা Okay, টপিকের উপর। sir. হ্যাঁ, Okay. মানে এইখানের যে কোশ্চেন গুলো আছে সেটাকে আপনি নিতে পারেন, বাট সেটা স্কিপ করে সেটার বাইরেও যদি কয়েকটা কোশ্চেন আপনি নিতে পারেন তাহলে এই টপিকটার উপরে আপনি একটু করে আনবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা আমি অনেক সুন্দর করে পড়াই আমার প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টসদের। এটা হচ্ছে নেসেসিটি অফ এডুকেশন টপিকটার নাম, অর্থাৎ শিক্ষার গুরুত্ব। আপনারা এটা দেখবেন, রিডিংটা ভালোভাবে পড়বেন, পড়ার পর একটা কনভারসেশন তৈরি করবেন দুইজন ব্যক্তির মধ্যে শিক্ষার গুরুত্ব নিয়ে। এটাতে আপনাদের ক্রিয়েটিভ যে পাওয়ার, এইটা ডেভেলপমেন্ট হবে, এটা বাড়বে। একটু করার চেষ্টা করে দেখবেন এবং এই কনভারসেশনটা করে আপনারা সাবমিট করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি আজকে আপনাদের হোয়াটসঅ্যাপের একটা কনভারসেশন গ্রুপ আমি করে দিচ্ছি এবং সেইখানে আপনাদের স্পিকিং প্র্যাকটিসটা করতে হবে এবং আমি সেটা দিয়ে Yes, দিচ্ছি। sir. ঠিক আছে, তাহলে এইটা আপনারা একটু করার চেষ্টা করবেন। ওকে, বুঝতে পারছেন আমি কি বলছি? Yes, হ্যাঁ স্যার। ওকে, Yes, আর sir. বিগত দুইটা ক্লাস রেকর্ড আমি পাঠিয়ে দিব, Yes, sir. আমি দিব।